Morning, everybody. Bajar pre-opening Nifty 14 point minus, Sensex 63 point minus, Bank Nifty 88 point minus. তার মানে ফ্ল্যাট টু নেগেটিভ ওপেনিং। আর যেরকম একেবারে এই যে রেজিস্ট্যান্স জোন 58,000 উপরে চলে গেল ডাইরেক্ট, এত স্ট্রং বুলিশ ক্যান্ডেল দিয়ে। তো এখানে সেলিং করার তো কোনো প্রশ্ন ওঠে না। যদি আবার এই লেভেলের নিচে আসে একটু অপেক্ষা করার পরে, তাহলে সেলিং করার প্রশ্ন ওঠে। আর যদি এই 58,080 বা 100 লেভেলের উপরেই হোল্ড করে, তাহলে এখানে আবার বাই করতে হবে। তো একটু অপেক্ষা করে নেই কি করা যায়। এখানে মনে হচ্ছে একটা বাই করলেই সব থেকে ভালো হয়। তো এখানে আমরা একটা বাই সাইডে পজিশন বানালাম। নিফটিতেও একটা বাই সাইডে পজিশন বানালাম। তো এখন দেখা যাক কি হয়। আমাদের পজিশনটা লসে চলে এসছে, তো দেখি কি করা যায়। পজিশনটা লসে, তো দেখা যাক কি কি হয়। আমরা স্টপ লস বুক করে নিয়েছি, কারণ মার্কেট নিচের দিকেই যাচ্ছে। আর একটা এখানে পুট সাইডে ট্রেড নিয়ে আমাদের লসটা কিছুটা হলেও কভার করেছে, কিন্তু এখানে পরপর 2 দিন লস হয়েছে। এখানে কি হয়েছে, মানে এখানে যখন মার্কেট, মানে যেটা আমি পরবর্তীতে বুঝতে পারলাম, মার্কেট যখন অল্প গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে, এখানে এক একটা সেলার আসে। তো সেলার আসাতে সবাই 58,000-এর উপরে এসএল রেখে রেখে সেল করছিল। সবার স্টপ লস এখানে খেয়ে ফেললো। খেয়ে ফেলে আবার যখন সব বায়ার আসলো, তখন আবার সব বায়ার দেখে খেয়ে ফেললো। খেয়ে ফেলে মার্কেট আলটিমেটলি নিচের দিকে যাচ্ছে। তার মানে এটা এই মুভটাকে আমরা রিট্রেসমেন্ট মুভ ধরতে পারি, যে ডাউন ট্রেন্ডের এরকম আর কি, একরকম। যাই হোক, কালকেও একটা লস, আজকেও একটা লস, পরপর 2 দিন লস, কিন্তু লস লিমিটের মধ্যে। এখানে আর মার্কেটে আমি এক্সট্রা এই লস কভার করতে গেলে অনেক ঝামেলা হতে পারে। এখন হয়তো মার্কেট নিচের দিকে যাবে না উপরের দিকে, এখানে এতটা ফল করেছে, একটু হয়তো উপরে গিয়ে আবার নিচের দিকে যাবে, এরকম একটা মুভমেন্ট হতে পারে। যাই হোক, আজকের জন্য এটুকু, ধন্যবাদ।